গুরু পদে কেন বাবা 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 কে তুমি মা? এই পথের মাঝে আমার পা ধরে কাঁদছো। ওগো ওঠো মা, ওঠো। তুমি কাঁদছো কেন মা? বলো তুমি কাঁদছো কেন? বলো মা। আমার নাম হরিদাসী। আমি বড় অভাগিনী। হরিদাসী আমার ঠাকুরের যে দাসী হয় তার তো কোনো অভাব থাকতে পারে না। বল না, বল তোর কিসের অভাব? আজ আমার 7 বছর বিয়ে হয়েছে, এখনো মা হতে পারিনি। বক্তব্য একটু আমাকে ভালোবাসে না। স্বামী শাশুড়ি তিনটা আমাকে বন্ধুরা দেয়। স্বামী শাশুড়ি দিন রাত আমাকে লাঞ্ছনা গঞ্জনা করে। একটা সন্তান না হলে, একটা সন্তান না হলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই গোসাই। আমার কাছে কান্না করছিস? আমার কাছে কান্নাকাটি করছিস কেন মা? দেবার জন্য যিনি হাত বাড়িয়ে বসে আছে, দেবার জন্য যিনি হাত বাড়িয়ে বসে আছে, ওই ওরাকান্দি আমার বাবা গুরু চাপ। তুই সেইখানে যাবা, সেখানে যাবা, তুই সেখানে যা। ওই সেখানে গেলে তিনি দয়া করলে, তিনি কৃপা করলেই তুই পাপ হতে পারবি। তুই সেখানে যাবা। ঠাকুরের কাছে যেতে আমার যে পথ চেনা নেই, ঠাকুরের কাছে যেতে আমার যে পথ চেনা নেই। আমি এতই হতভাগিনী যে, আমি এতই হতভাগিনী যে আমার মধ্যে সংসারে আমার মতো সংসারে আর কেউ নেই। আর কেউ নেই গোসাই, আর কেউ নেই। আমার কৃপা করে সেই আমার ঠাকুরের কাছে নিয়ে যাও। কৃপা করে আমাকে কৃপা করে সেই সীতামূলক কান্দিতে নিয়ে যাবে গোসাই। বেশ মা, মা, মন যখন তোর যেতে চাই, তোর মন যখন যেতে চাইছে নিশ্চয়ই যেতে আমি পারি। দেখেই ঠাকুর বাড়িতে নিয়ে যাবো। চল চল আমার চল সঙ্গে। চল আমার সঙ্গে চল। আর যাবার সময় হরিনাম করতে করতে সেই ঠাকুর বাড়িতে চল। বল হরি বল, হরি বল, হরি। আমি তোকে ঠাকুর বাড়ি নিয়ে যাব। এই তো ঠাকুর বাড়ি এসেছি। আমার দয়াল বসে আছে। আমার দয়াল ঠাকুর কাউকে খালি হাতে ফিরায় না রে মা। যা তুই ঠাকুরের কাছে বাবা।
আমায় ফিরায় না আছিস কেন অদম জনারই আশ্রয় নাম শুনেছি বাবা ওঠ মা তখন থেকে তো শুধু পেরিয়ে চলেছিস কিছুই তো বলছিস না বল মা আছিস কেন বল আমি যে এই জগতের বুকে বড় কাঙ্গালিনী বাবা 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 আমি হরিদাসী আমি হরিদাসী আর 7 বছর আমার বিয়ে হয়েছে আজ 7 বছর আমার বিয়ে হয়েছে এখন আমি মা হতে পারি আমি এখনো মা হতে পারিনি বাবা আমি বন্ধা বলে কেউ আমায় ভালোবাসে না আমি বন্ধা বলে এই জগতের বুকে কেউ আমাকে ভালোবাসে না আমি শ্বশুরের গন্ধ নাই স্বামী শাশুড়ির গঞ্জনায় শ্বশুর বাড়ি আমার কাছে দুর্বিষহ উঠেছে বাবা শ্বশুর বাড়ি আমার কাছে দুর্বিষহ উঠেছে বাবা বাবা আমার একটা সন্তান আছে বাবা আমার একটা সন্তান করে না আমার একটা সন্তান করে না আসে আমার আত্মপ্রচার আর কোনো উপায় নেই। আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই বাবা আর কোনো উপায় নেই আমার আর কোনো উপায় নেই বাবা বাবা ওঠ মা কাঁদিস ও না।
কাঁদিস নে মা, কাঁদিস নে। ওরে মা, সংসার জীবনে মা বাবা হওয়া বড় সাধনার ব্যাপার রে মা, বড় সাধনার ব্যাপার। ঈশ্বরের সাধনা ব্যতীত আর তার কৃপা ভিন্ন সকলের পক্ষে যে তা সম্ভব হয় না রে মা। যা মা, তুই বাড়ি যা, বাড়িতে গিয়ে এক মনে ঈশ্বরের ধ্যান কর। এই জন্মে না হলেও তুই পর জন্মে এই অভিশাপ তুমি আমাকে দিও না বাবা, দিও না। এই অভাগিনীকে তুমি কৃপা করে একটা সন্তান আমার কোলে দাও বাবা। একটা সন্তান তুমি আমাকে ভিক্ষা দাও। সন্তান পেতে সংসার জীবনে আমি কোথাও ঠাই পাবো না বাবা, কোথাও ঠাই পাবো না। অশ্বিনী, তোমার কৃপায় কত সম্ভব কাজ সম্ভব হয়। সেই অভাগিনীকে কৃপা করে এই অভাগিনীকে একটা সন্তান দাও বাবা। বারবার তুই কেন এক কথা বলছিস মা? আমি তো বলেছি এই জন্মে তুই সন্তান আরে ও ও বাবা, এ কথা তুমি বলো না বাবা, এ কথা তুমি বলো না। তুই বন্ধ, তুই তুই বাড়ি ফিরে যা মা। এক মনে ঠাকুরের ধ্যান কর। তুই তুই এ জন্মে না হলেও পর জন্মে তুই আশীর্বাদ চাইতে এসেছিলাম। মারে আমি তোমার কাছে আশীর্বাদ চাইতে এসেছিলাম। আশীর্বাদ না দিয়ে আশীর্বাদ না দিয়ে তুমি আমাকে অভিশাপ দিলে আরে বাবা, অভিশাপ দিলে। আমি বাড়ি থেকে আর যাব না। আমি আর বাড়ি ফিরে যাব না। আমি এই মুখ আর কাউকে দেখাবো না। অশ্বিনী, আমি চলে যাব বাবা, আমি চলে যাব। আমি জলে ঝাঁপ দিয়ে আমার এই মুখ আমি আর কাউকে দেখাবো না। আমি এই মূল্যহীন জীবন বিসর্জন দেব বাবা। আমি ওই নদীর জলে জীবন বিসর্জন দিব। হরিদাসী, হরিদাসী। কে ভীত এই জীব জগতের জীব তাদের নিজেদের কর্মফলকে এড়াতে চায়, কিন্তু তার জন্য চাই সাধনা, ভক্তি ও নিষ্ঠা। আর তোমার একনিষ্ঠ কোন একজন ভক্তের কৃপা যা যা আমার পক্ষেও সম্ভব নয় পিতা, যা আমার পক্ষেও সম্ভব নয়। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার এই জীবন আমি বিসর্জন দিব। হরিদাসী, আমার এই জীবন আমি হরিদাসী, তুই কি করতে যাচ্ছিস না? আত্মহত্যা যে মহাপাপ।
আপনি কেন করতে যাচ্ছেন? জেনে শুনে পাপ তুই কেন করতে যাচ্ছিস রে মা? তাছাড়া আমার যে আর কোনো উপায় নেই। আত্মহত্যা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই বাবা। শাশুড়ি যাকে সহ্য করতে পারে না, শাশুড়ি যাকে সহ্য করতে পারে না, স্বামী যার মুখ দেখতে চায় না, স্বামী যার মুখ দেখতে চায় না, প্রতীক পাবন দয়াল পবিত পাবন গুরুচাঁদ আমাকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে। তার এই জীবনে তার এ জীবন রেখে কি লাভ হবে বাবা? কি লাভ হবে? কি লাভ হবে বলো? এই নদীর জলে ঝাঁপ দিয়ে তাই আমি ওই মধুমতির জলে ঝাঁপ দিয়ে এ জীবন আমি শেষ করতে আমার এই জীবন আমি এই জীবন অমূল্য, এই জীবন যে অমূল্য, অনেক পুণ্যের অনেক পুণ্যের ফলে এই মানব জীবনে এই মানব জীবন পেতে হয়। আর সেই পুণ্যের ফসল তুই নিজের হাতে নষ্ট করে দিবি মা। আমাকে তো সন্তান হবে। আমি বলছি তোর সন্তান হবে। হরিদাস কি বলে? বাবা সত্যি 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 কি আমি পাবো বাবা? আমি মা হতে পারবো বাবা। সত্যি কি আমি পাবো? আমি মা হতে পারবো বলো বাবা বলো। শোন মা, শোন। আমি যদি একবার বাবা হয়ে যাই, ভালোবেসে থাকি, আমি যদি একটি বার ওই দয়াল হরিচাঁদকে ভালোবেসে থাকি, আমি যদি একটি বার বাবা গুরুচাঁদকে ভালোবেসে থাকি, বাবা আমি যদি তাদের পাদ পথে এক ফোঁটা চোখের জল দিয়ে থাকি, তবে আমি বলছি তবে আমি বলছি মা, আমি বলছি মা, আমি বলছি তুই 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 সন্তান পাবি, তোর গর্ভে সন্তান এই তো আমার মা। তুই তো আমার মা। মা কি কখনো সন্তানের পায়ে পড়ে? মা কি কখনো সন্তানের পায়ে পড়ে রে? তুই ঠাকুরের নাম কর মা। তুই ঠাকুরের নাম করবা, তার প্রতি ভক্তি তার প্রতি ভক্তি বিশ্বাস রাখ। দেখবি বছর অন্তে দেখবি বছর অন্তে তোর সন্তান তোর কোলে সন্তান আসবে রে মা, তোর কোলে সন্তান আসবে। আর সেই সন্তানকে তুই নিয়ে ওই শ্রীরাম ঠাকুর বাড়িতে যাবি, আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে সেই সন্তানকে নিয়ে ওই ঠাকুর বাড়ি যাবি। চল না চল। চল না চল, আমার সঙ্গে হরিনাম করতে করতে চল। বল আমার সঙ্গে বল, হরি বল, হরি বল, হরি বল। হরিদাসী না সন্তান পেলি কোথায়? মারে সন্তান পেলি কোথায়? বাবা বাবা তুমি দিয়েছো? তুমি তো আমাকে সন্তান দিয়েছো। আমি তো সন্তান দিয়েছি। হ্যাঁ বাবা। কি
বলছিস তুই? এ তুই কি বলছিস? আমি তো 1 বছর আগে আমি তো 1 বছর আগে তোকে বলেছিলাম তুই বন্ধা, তোর কোলে কোনোদিন সন্তান আসবে না। আরে মা, সত্যি করে বল তুই কোথায় পেলি এই সন্তান? অশ্বিনী গোসাই বলছিল। অশ্বিনী গোসাই বলেছিল কি বলেছিস? আমি সন্তানের মা হব। আজ তোমার কৃপায় আজ তোমার কৃপায় সন্তানের মা হতে আমি পেরেছি বাবা। সন্তানের মা হতে পেরেছি বাবা। সব তোমার কৃপা বাবা, সব তোমার কৃপা বাবা, সব তোমার কৃপা। সবই তোমার কৃপা। তোমার কৃপা ভিন্ন গাছের একটা পাতাও তোমার নড়ে না, কৃপা ভিন্ন গাছের একটা পাতাও নড়ে না। গাছের পাতাও নড়ে না বাবা। তুমি অসম্ভবকে সম্ভব তুমি করতে পারো বাবা। অসম্ভবকে সম্ভব করতে পারো বাবা। অশ্বিনী, অশ্বিনী বাবা, এত বড় সাহস! এত বড় সাহস তো যাকে আমি যাকে আমি বন্ধা বললাম, তুই তাকে সন্তান দিয়ে দিলি। বল অশ্বিনী, বল, এত বড় শক্তি তুই কোথায় পেলি? বল ওরে অশ্বিনী, এত বড় শক্তি তুই কোথায় পেলি? আমার কোনো শক্তি নেই বাবা, আমার কোনো শক্তি নেই। আমার কোনো শক্তি নেই বাবা, আমার কোনো শক্তি নেই অশ্বিনী বাবা। সব শক্তি মূলাধার তোমরা। সব শক্তির মূলাধার তোমরা। তোমরা আমাকে দিয়ে যা বলাও আমি তাই বলি। আমি তো তাই বলি। তোমরা আমাকে দিয়ে যা করাও আমি তো তাই করি বাবা। অশ্বিনী, ওরে আমার অশ্বিনী, হরি ঠাকুরের হয়ে, ওরে হরি ঠাকুরের পুত্র। ওরে অশ্বিনী, হরি ঠাকুরের পুত্র হয়ে যা আমার পক্ষে যা আমার পক্ষে অসম্ভব ছিল, হরি ঠাকুরের ভক্ত। হরি ঠাকুরের নিষ্ঠাবান ভক্ত হয়ে আজ তুই তাই সফল করে তুললি বাবা ওরে অশ্বিনী। পরের জন্মে যদি আমি মানব হয়ে এই ধরা ধামে আসি, তাহলে ওই ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমি এই কামনা করি, ওগো ওগো দীনবন্ধু দয়াল হরি, পরবর্তী জন্মে তোমার পুত্র রূপে আমায় না পাঠিয়ে তোমার একজন আয় আয় অশ্বিনী আয় আমার কাছে আয়। আয় ওরে আমার অশ্বিনী, আয় ওরে আমার বুকে আয়, আমার কাছে আমার বুকে আয়। ওরে আয় আমার বুকে। ঠাকুর হরিদাস ঠাকুর, ঠাকুর, আমার সন্তানকে আশীর্বাদ করবে না ঠাকুর? আমার সন্তানকে আশীর্বাদ করবে না ঠাকুর? ওরে হরিদাসী, নারী কুলে তুই নারী কুলে তুই ধন্যা, বড় ভাগ্যবতী তুই। ওরে বড় ভাগ্যবতী তুই। নারী জন্ম তো সার্থক। নারী জনম তোর সার্থক রে মা। বাবা, আমি আশীর্বাদ করি, আমি আশীর্বাদ করি, তোর ছিল যেন শ্রীমত হরিভক্ত হয়। আমি আশীর্বাদ করি রে মা, তোর এই সন্তান যেন আমার এই অশ্বিনীর মতো বড় হরি ভক্ত হয়। এবার নে মা, অনেক দূর থেকে অনেক পথ কষ্ট করে এসেছিস, ক্ষুধায় তৃষ্ণায় তোমরা সবাই অবস্থান অশ্বিনী, তুই এদের নিয়ে ভেতরে আয়, প্রসাদ নিবি আয়, আয় অশ্বিনী।